সরাসরি তরল দুধ ব্লেন্ডারে জাগে দিয়ে কিভাবে কেজির কেজি ঘি তুলতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইভাবে ঘি তুলে আপনি কিন্তু চাইলে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন। খুবই সহজ পদ্ধতি আর গোপন পদ্ধতি। আজকে এই গোপন পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে কিন্তু আর বাজার থেকে কেজির কেজি ঘি কিনে আনতে হবে না সোনার দাম দিয়ে। বাসায় নিজের হাতে তৈরি করতে পারবেন আপনার নিজস্ব ঘি। এই ঘি তৈরি করা অনেক বেশি সহজ। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। এই ঘি তৈরি করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, তো এগুলো কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে। তাহলে ভিডিওটা দেখা শুরু করে দিন এখনই। এখানে আমার লাগবে একদমই গরুর দুধ। গরুর দুধ ছাড়া কোনোভাবেই ঘি তৈরি করা সম্ভব না। বাজারের কেনা প্যাকেটের দুধ দিয়ে কখনো আপনি অরিজিনাল ঘি তুলতে পারবেন না, আর এতগুলো ঘি উঠবেও না। আপনার গরুর দুধটা যেভাবে সংগ্রহণ করতে হবে। আমি গরুর দুধটা এখন চুলায় বসিয়ে দিলাম, আর এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব। এখানে যতটুকু দুধ আছে এটা জাল করে আমি অর্ধেক করে ফেলবো। ঘি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। বাচ্চাদেরকে ঘি খাওয়ালে ছোটবেলা থেকে ওরা অনেক মেধাবী হয়, আর ছোট বড় সবার জন্য ঘিটা কিন্তু অনেক বেশি হেলদি। ঘি খেলে কিন্তু শরীর ভালো থাকে, অনেকদিন ইয়াং থাকা যায়। আগের যুগের মা নানীদের হাতের সেই স্বাদের ঘি এখন আর পাবেন কোথায়? হ্যাঁ, কোথায় পাবেন? আমার কাছেই পাবেন। সেই স্বাদের ঘি যদি চান তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখেন। কিভাবে তৈরি করি আগের যুগের মা নানীদের মতো একদমই সেই সুগন্ধিযুক্ত ঘি। দুধ জাল করে অর্ধেক করে ফেলেছি। এখন কিন্তু দুধের মধ্যে সর আর দুধ একসাথেই আছে। আমি কিন্তু সর আলাদা করিনি। ছোট ছোট পলিথিনে এভাবে করে ছোট ছোট পোটলা করে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার মধ্যে এটা কিছুটা বরফ জমে যাবে। দেখুন কিছুটা বরফ জমে গেছে। দুধ কিছু বরফ কিছু এরকম হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে, এখন লাগবে আমার একটা ব্লেন্ডার জগ, আর সেই সঙ্গে লাগবে আমার কিছু বরফ। আমি একটা বরফের বাটিতে বরফ নিয়ে নিলাম, আর বাটির মধ্যে কিছুটা পানিও নিয়ে নিলাম বরফটা যেন গলে। তো পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এদিক থেকে দুধ আর বরফ কিন্তু মানে একসাথে হয়ে গেছে 1 ঘন্টা ফ্রিজে রাখার ফলে। দেখুন এই তো অনেকটাই বরফ জমে গেছে, তবে শক্ত হয় নাই। এখন যেটা করব সেটা হলো ব্লেন্ডারের জগটা আমি ব্লেন্ডার মেশিনে বসিয়ে এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার ফলে এখান থেকে ফ্যাট আলাদা হয়ে যাবে। আর কিভাবে হচ্ছে এটা আপনারা নিজের চোখেই দেখুন। দেখুন ফ্যাটটা উপরে উঠে গেছে আর দুধটা নিচে নেমে গেছে। দুধের মধ্যে যে ফ্যাটটা জমা ছিল সেটা উঠে গেছে। এখন আমি যেটা করব, এটা আমি সরাসরি যেই বরফের বাটিটা ছিল সেখানে ঢেলে দিব। পানিটা কিন্তু বরফ পানি, দেখুন আপনারা দেখে হয়তো বুঝে গিয়েছেন। আর এখন আমি পুরোটা ফ্যাট এখান থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি একটা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। তো আমি এভাবে একটা ছাঁকনি চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উপরে উঠে গেল বাটারটা। আর নিচে যে পানিটা আছে এটা কিন্তু ফেলে দিবেন না, এটা হলো মাঠা। আগের যুগে আমার মা নানীরা যেভাবে তুলতো ঠিক সেই প্রসেসটাই দেখাচ্ছি। আর এই মাথাটা কিন্তু ফেলে দেওয়ার জন্য না, একটু লবণ মিশিয়ে এই মাথাটা কিন্তু খাওয়া যায়। তো আমরা কিন্তু ছোটবেলায় সেটা খেতাম। আমার মা সবসময় এভাবে করে তুলতেন, মানে ঘি তুলতেন, আর নিচে যে পানিটা থাকতো সেটাকে বলতো মাঠা, আর অনেক মজা লাগতো, একটু টক টক লাগে। তো একটু লবণ দিয়ে কিন্তু সেটা খেতে পারেন। পেটের সমস্যার জন্য কিন্তু সেই মাথাটা অনেক বেশি হেলদি। আমি একই প্রসেসে সবগুলো বাটার তুলে নিলাম প্রথমে। আর এখন আমি বাটারটাকে একসাথে জড়ো করে নিচ্ছি। আর বরফের পানিতে যদি না রাখেন তাহলে কিন্তু বাটারটা গলে পানিতে মিশে যাবে, তাই বরফের পানিতে রাখবেন, তাহলে বাটারটা কিন্তু পানির সঙ্গে মিশবে না। এখন আমি খুব ভালো করে আমি বাটারটাকে এভাবে তুলে নিচ্ছি। তুলে এই পর্যায়ে আপনারা যদি পানিটা সেকে সরাসরি এইভাবে করে তুলে আপনারা ফ্রিজে রেখে দেন তাহলেই কিন্তু এটা বাটার হয়ে যাবে। কেউ চাইলে এভাবে বাটার তৈরি করেও খেতে পারেন। আর এখন আমি যেটা করব, আমি যেহেতু ঘি তৈরি করব, তো আমি কিন্তু পানিটা সেকে সরাসরি একটা প্যানে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এখন আছে মিডিয়ামে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘিটা কিভাবে জাল করে নিচ্ছি দেখুন। এটা কিছুক্ষণ জাল করলেই ঘিয়ে পরিণত হয়ে যাবে। আমার বাটারটা কিন্তু গলে যাচ্ছে। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে বাটারটাকে সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। যখন সুন্দর একটা ঘিয়ের কালার চলে আসবে, বাটারটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ঘি